আর যে বিষয়টি আমি এই অনামিকা আক্তার জুই তার মা বাবাকে বললাম যে আমার সন্তান কি করছে সেই বিষয়টি আমাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। তিনি সোশ্যাল মিডিয়াতে কি করছেন, কার সাথে মিশছেন, কার কাছে যাচ্ছেন, এই বিষয়টি কিন্তু দেখার দায়িত্ব হচ্ছে পিতামাতার। আমরা অল্প বয়সে আমাদের সন্তানের কাছে আমরা স্মার্টফোন দিয়ে দিচ্ছি, তারপরে আমরা খোঁজ নিচ্ছি না তারা কি করছে। এই যে আজকে একটি ঘটনা ঘটলো, এই বিষয়ে কিন্তু তার মা বাবার যতটুকু দায় রয়েছে সেটিও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, তাই না? এটা আমাদের সবারই দায়িত্ব যে সন্তান কি করছেন, কার সাথে মিশছেন, সেটি আমাদেরকে কিন্তু দেখতে হবে। আজকে এই যে পৃথিবীতে আসলো, সে একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, সামনে কি হবে না হবে। তো এই বিষয়টি তারা যদি সে সময় ঠিকঠাক মতো দেখতেন তাহলে হয়তো আমাদেরকে আজকে এই পরিস্থিতির মুখে পড়তে হতো না। তো সেই বিষয়ে আমি তাদেরকে বলেছি যে আপনারা সামনে গুরুত্ব রাখবেন, আপনার সন্তান কি করছেন সেই বিষয়ে নজর রাখবেন, এবং কোনো যদি আপনারা কোনো পদক্ষেপ নিতে চান সেই বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আর একই সাথে এই বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ তাদের কর্তৃপক্ষ প্লাস আমাদের যে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর রয়েছে, যে বাল্য বিবাহ থেকে শুরু করে নারীর প্রতি সহিংসতা, এই ধরনের যে ধরনের অপরাধগুলো আছে সেই ধরনের অপরাধ প্রতিরোধ কল্পে আমাদের দেশে ব্যাপক আকারে সচেতনতা এবং আইন সম্পর্কে মানুষের মধ্যে আরও আগ্রহ গড়ে তোলাটা একান্ত প্রয়োজন। আমি সেই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের নজরে আনব। তো এই ছিল মোটামুটি আমাদের বিষয়। আচ্ছা, এই বিষয়টি আপনার প্রশ্নের যে অ্যান্সার সেটা কিন্তু অলরেডি আমি আমার প্রিভিয়াস বক্তব্যে বলে দিয়েছি। হ্যাঁ, আমাদের যে বিষয়টি বলছেন যে বিয়ের যে বিষয়টি, হ্যাঁ, বিয়ের বৈধতা অবৈধতা, তো জুয়ের মা বাবা আমাকে যেটা জানিয়েছেন তারা জিডি করেছিলেন। যখন তাদের সন্তান চলে যায় তারা জিডি করেছিলেন। তো জিডির প্রেক্ষিতে নিশ্চয়ই একটি রেজাল্ট এসছে। তিনি কিন্তু এই কথাও বলেছেন যে তিনি জিডি প্রত্যাহার করেছেন। তো জিডি তিনি করলেন, জিডির প্রেক্ষিতে অপরাধ হলে সেটা তো প্রসিড করতো, কিন্তু কেন করে নাই এই বিষয়টি এখানে একটি প্রশ্ন, তাই না? তো সেই বিষয়ে তাদেরকে বলেছি আপনারা যদি এই বিষয়ে প্রসিড করতে চান সেটা হচ্ছে গিয়ে তাদের সিদ্ধান্ত। একই সাথে এই ধরনের ঘটনাগুলো যখন আসে, যারা এই বিষয়ে সংশ্লিষ্ট আছে তারা যেন গুরুত্ব সহকারে সামনে দেখেন, সেই জন্য আমি আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের নজরে আনব। জুই তো আসলে সে তার সন্তানের কাস্টডিই চায়, তার মূল বিষয়টা এটাই যে সে তার সন্তানকে নিজের কাছে রাখতে চায়। তো মা হিসাবে, এবং আমরা যেহেতু বলছি বাচ্চাটি দুগ্ধপোষ্য এবং অত্যন্ত ছোট, তার হচ্ছে মায়ের কাছে থাকা প্রয়োজন, সেই হিসেবে আমরা কাস্টডিটা মায়ের কাছে দিয়েছি। এবং সে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে সে টিকটক এবং ফেসবুকে এই ধরনের ভিডিও সে করা থেকে বিরত থাকবে। সেটি তো আসলে বলছে যে তারা এখন বিয়ে নিয়ে যেহেতু অনেকে প্রশ্ন করছেন, কিন্তু তারা বলছেন যে তারা তালাক দিয়েছেন, এই কথাটি বলছেন। তো আপাত দৃষ্টি হাজবেন্ডের কাছে ফেরত যাবে কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়, তবে মনে হচ্ছে যে না যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, কিন্তু পারিবারিক বিষয়ে একটা দূরত্ব যখন সৃষ্টি হয় সেটি কিন্তু আবার আমার অভিজ্ঞতায় আমি দেখেছি আবার তারা একত্রিতও হয়, কিন্তু এই বিষয়টি কি হবে সেই বিষয়টি এখনই নিশ্চিত। জুয়ের হাজবেন্ড, হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জুয়ের হাজবেন্ড সে কিন্তু চায় তার ওয়াইফ এবং সন্তানের সাথে সে সংসার করতে, এই বিষয়টি সে বলে, কিন্তু একই সাথে আমার নজরে এসছে সে সোশ্যাল মিডিয়াতে তার ওয়াইফের বিষয়ে নানান ধরনের নেগেটিভ তথ্য ছড়িয়েছে। যে বিষয়টা আমি বললাম যে সাইবার সুরক্ষায় কেউ যদি তার ওয়াইফ সন্তানের সাথে ঠিকঠাকভাবে সংসার করতেই চায়, তার বিরুদ্ধে নেগেটিভ তথ্য কেন ছড়াবে? শুধুমাত্র শুধুমাত্র সবার একটি কি বলে যে সবার একটি সাপোর্ট পাওয়ার জন্য? এটা তো হতে পারে না। আমার যখন আসলেই সদিচ্ছা থাকবে তখন তো আমার সেটা কাজে প্রকাশ পাবে। আর নিশ্চয়ই কোনো ব্যক্তি তার ওয়াইফের বিরুদ্ধে, সেটা যদি সত্যও হয়ে থাকে, হ্যাঁ, নেগেটিভ তথ্য আসলে সবার সামনে উন্মুক্ত করতে চাইবে না। তো এই একটি বিষয়। তো যাই হোক, দুজনেরই আসলে বয়স কম, কিন্তু যদিও তার হাজবেন্ড প্রাপ্তবয়স্ক, কিন্তু তা সত্ত্বেও সেই বিষয়গুলো করেছে। আমি তাকে বলেছি এটা কিন্তু সাইবার সুরক্ষা আইন অনুযায়ী এটিও কিন্তু অপরাধ, আপনি এই বিষয়গুলো করা থেকে বিরত থাকবেন, সেটি তাকে জানানো হয়েছে। এখন আমি এই বিষয়টি বললাম যে ঘটনাটা কিন্তু আজকের না, ঘটনাটা কিন্তু বেশ আগের। এবং এখানে যখন জিডিটি করা হয়েছিল তখন কিন্তু পুরো অপশন ছিল মেয়ের যে গার্ডিয়ান আছে, অভিভাবক আছে,
তাদের কাছে এই বিষয়ে প্রসিড করার, তারা কিন্তু পরবর্তীতে প্রসিড করে নাই। পরবর্তীতে প্রসিড না করে তারা কিন্তু এই যে শাকিল মিয়া, তাকে কিন্তু একরকম জামাই হিসেবে মেনে নিয়েছিল। তো যাই হোক, এটা তারপরে এখন তাদের কাছে অপশন রয়েছে যে তারা এই বিষয়ে সামনে কোনো পদক্ষেপ নেবেন কিনা। তো সেই বিষয়ে তারা জানেন, তারা যদি পদক্ষেপ নিতে চান তারা তো এখনো পদক্ষেপ নিতে পারেন। এবং আমার এখান থেকে যেটা করণীয় সেটা হচ্ছে যে নজরে যখন এসছে এই ধরনের একটি অপরাধ ঘটেছে, তো তারা পরবর্তীতে সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়েছিল কিনা সেই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো। বাচ্চাটার হেফাজত নিয়ে যে সিদ্ধান্ত সেটি হচ্ছে যে, যেহেতু বাচ্চাটি একটি দুগ্ধপোষ্য শিশু এবং বাচ্চাটি মায়ের প্রয়োজন রয়েছে, মায়ের কাছে হেফাজতে থাকার আইন অনুযায়ী আসলে এই ছোট বাচ্চা সে মায়ের হেফাজতে থাকতে অধিকারী। তো বাচ্চাটি মায়ের কাছে থাকবে, এটি হচ্ছে প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনামিকা আক্তার জুই, সে এই মর্মে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি কোনো টিকটক ভিডিও এবং ফেসবুকে কোনো ভিডিও করবেন না, বাচ্চাটিকে তিনি তার হেফাজতে রাখবেন। এবং দ্বিতীয় যে বিষয় রয়েছে সেটি হচ্ছে যে শাকিল মিয়া, সেই শাকিল মিয়া সে পারিবারিক আদালতে বাচ্চার হেফাজতের জন্য গার্ডিয়ানশিপের জন্য একটি মামলা করেছে, সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত যা হয়, আদালত যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত। লিগ্যাল অফিস এবং আদালত দুটি কিন্তু ভিন্ন জিনিস, ঠিক আছে? আমি বিগত দিনে দেখেছি যে মিডিয়াতে এসছে যে আদালত আসলে লিগ্যাল এইড অফিসের আদেশের মাধ্যমে, লিগ্যাল এইড অফিসারের আদেশের মাধ্যমে কিন্তু বাচ্চাটি উদ্ধার হয়েছে। আমাদের 2025 সালে যে লিগ্যাল এইড সংক্রান্ত আইনটি সংশোধিত হয়েছে, সেখানে কোনো শিশু সে যদি এমন কোনো প্রতিকূল অবস্থার মধ্যে থাকে, সেক্ষেত্রে লিগ্যাল এইড অফিসার বিষয়গুলো যাচাই বাছাই পূর্বক তাকে উদ্ধারের আদেশ দিতে পারে। আইনের মধ্যে এই চেঞ্জটি এসেছে, সেই ক্ষমতা বলেই বাচ্চাটি দুগ্ধপোষ্য শিশু হওয়ার কারণে তাকে কিন্তু উদ্ধার করার জন্য আমি সংশ্লিষ্ট যে চকবাজার থানা রয়েছে সেই থানাকে নির্দেশ দিয়েছিলাম। তো এটি হচ্ছে প্রথম বিষয়, যে লিগ্যাল এইড অফিস, লিগ্যাল এইড যে আমাদের আইন রয়েছে সেই আইন মানুষের যে আইনি পরামর্শ, বিকল্প বিরোধ পদ্ধতিতে তাদের যে বিরোধটি রয়েছে সেই বিরোধ মীমাংসা, এবং যে ব্যক্তি তিনি আইনজীবী নিয়োগ করতে আর্থিকভাবে অসমর্থ তার পক্ষে আসলে আইনজীবী নিয়োগ করার এই সেবাগুলো প্রদান করে থাকে। তো এটি হলো বিষয়। আপাতত বাচ্চাটিকে আমরা যে মা রয়েছে অনামিকা আক্তার জুই, তার হেফাজতে দিয়েছি। সে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তিনি কোনো টিকটক ভিডিও এবং হচ্ছে গিয়ে ফেসবুকে কোনো ভিডিও, এই সমস্ত ভিডিও তিনি করবেন না। এটি হলো আজকের যে সিদ্ধান্ত। এই হিসাবে আমরা আসলে এই বিষয়টি এখানে ক্লোজ করেছি। এবং বাচ্চার যে মা বাবা রয়েছে তারা যে দাবি করেছিল যে এখানে অপরাধের শিকার হয়েছে তাদের বাচ্চা, ঠিক আছে? তো সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা পরবর্তীতে এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা, যে কি অপরাধের বিষয় রয়েছে। আর আরেকটি যে বিষয় সেটি হচ্ছে আমাদের একটি আইন রয়েছে, সাইবার সুরক্ষা আইন। আপনারা জানেন হয়তো 2026 সালে এই আইনটি পাশ হয়েছে। আমরা দেখতে পাই যে যখন কিন্তু চাইলেই আরেকজনের বিষয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক বক্তব্য কিন্তু আমরা প্রচার করতে পারি না। তো এটাও আমাদেরকে দেখতে হবে। আমাদের মিডিয়া কর্মী আপনারা যারা ভাই আছেন, আইনের যে সঠিক বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে সমাজে প্রচার করা আমাদের নৈতিক দায়িত্ব। না, এই বিষয়টি তো আমরা বললাম যে আমাদের আইনের মধ্যে বলা আছে যে বাল্য বিবাহ একটি বিষয়, এবং নারী শিশু আইন অনুযায়ী সেক্ষেত্রেও বলা আছে যে কখন এগুলো অপরাধ হবে। তো সে জেনে বুঝে কেন করলো, মানুষ অপরাধ যখন করে, ঠিক আছে, তখন সে নানানভাবে সেটা জাস্টিফাই করার চেষ্টা করে। যেটা এখন বিষয়টা হলো, যিনি অপরাধের শিকার তাকে তো আসলে আসতে হবে বিচারটা চাইতে, তাই না? যিনি অপরাধের শিকার হচ্ছেন তিনি আসলে বিচার চাইবেন। তো সেই বিষয়টি আমরা তাদের সামনে উপস্থাপন করেছি। দেখেন এই ব্যাপারগুলো আছে, আপনারা যদি বিচার চান, আপনারা যদি আইনের কাছে যেতে চান, আপনাদের সেই অপশন আছে। আচ্ছা, এই যে আপনি যে বিষয়টি বললেন, এখন আসলেই সেই আইনজীবী, আপনারা বলছেন নোটারি পাবলিকের মাধ্যমে কোনো বিয়ের বৈধতা নাই। আমাদের আইন মন্ত্রণালয়ের একটি সার্কুলার আছে, সেখানে স্পষ্টভাবে বলা আছে যে নোটারি পাবলিকের মাধ্যমে কোনো বিয়ে বৈধতা দেওয়া যাবে না। তার মানে কোনো বিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে করা যাবে না। দেশের একমাত্র আইন হচ্ছে আপনাকে যে বিয়েটি ইসলামিক শরিয়া আইন অনুযায়ী সঠিকভাবে বিয়ে হবে, সেই বিয়েটি আপনাকে 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমাদের 1975 সালের রেজিস্ট্রেশন আইন আছে বিয়ে সংক্রান্ত, সেই আইন অনুযায়ী আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখন রেজিস্ট্রেশন করার শর্ত হচ্ছে ছেলের বয়স মিনিমাম 21 হতে হবে, মেয়ের বয়স মিনিমাম
18 হতে হবে। তো এই হচ্ছে গিয়ে বিষয়। স্যার যেহেতু মেয়ের বয়স এখনো সে নাবালিক, তার হাজবেন্ডের কাছে হ্যাঁ, সেই বিষয়টি আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আইনত যে বিষয়টি করার সুযোগ নেই সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারি না। এই বিষয় নিয়ে যদি কোনো কিছু আলোচনা করতেই হয় সেটা যিনি পরিবারের এখানে ভুক্তভোগী আছেন এবং যে অপরপক্ষ আছেন তারা করতে পারে। আমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে এই বিষয়টি যদি কোনো অপরাধ হয়ে থাকে, যদি কোনো কিছু হয়ে থাকে সেটা যথাযথ কর্তৃপক্ষের আওতায় না। আমার এখতিয়ার এখানে হচ্ছে শুধুমাত্র আপোষযোগ্য বিরোধ আমি এখানে মীমাংসা করতে পারি। লিগ্যাল এইড অফিসের এখতিয়ার হচ্ছে এইটুকু।